আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে প্রোবায়োটিক্স নিয়ে। হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে অসংখ্য ধরনের প্রোবায়োটিক্স আছে। যেমন সয়েল প্রোবায়োটিক্স আছে, ওয়াটার প্রোবায়োটিক্স আছে, গাট প্রোবায়োটিক্স আছে। তো আবার হাতে দেখতে পাচ্তেছেন, এটা হচ্ছে সয়েল কেয়ার। এটা হচ্ছে একটা বেসিলাস বেসড সয়েল প্রোবায়োটিক্স। এদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পন্ড কেয়ার ডিএস। হ্যাঁ, আমি রিসেন্টলি এটা নিয়ে কথা বলেছি যে পন্ড কেয়ার ডিএসকে আমরা বলতেছি ওয়াটার প্লাস সয়েল প্রোবায়োটিক্স। কথা আসলে সেটা না, কথাটা হচ্ছে এই যে সয়েল কেয়ার, এটাও বেসিলাসের, পন্ড কেয়ার ডিএস এটাও কিন্তু বেসিলাসের। এই দুইটার ভিতরে আসলে পার্থক্যটা কোথায়? এই সয়েল কেয়ারে আপনার হচ্ছে দেখবেন লেখা আছে 5 বিলিয়ন সিএফইউ পার গ্রাম। এক কথায় 1 গ্রাম একটা ট্যাবলেটে, এটা ট্যাবলেট ফর্মে থাকে, 1 গ্রাম একটা ট্যাবলেটে প্রায় 5 বিলিয়ন সিএফইউ বেসিলাস আছে। দ্যাট মিনস 1 বিলিয়ন মানে যদি 100 কোটি হয়, তাহলে 5 বিলিয়ন মানে 500 কোটি আপনার হচ্ছে বেসিলাসের কলোনি আছে 1 গ্রামের একটা ট্যাবলেটে। এটা হচ্ছে সয়েল কেয়ার। আর এটা যেটা বললাম যে পন্ড কেয়ার, এই পন্ড কেয়ারে আপনার হচ্ছে বলা হচ্ছে যে আপনার 44 বিলিয়ন সিএফইউ প্রতি গ্রামে আছে। এক কথায় এখানে সয়েল কেয়ারে যদি 1 গ্রামে থাকে 500 কোটি, ঠিক সেমভাবে এখানে পন্ড কেয়ারের 1 গ্রামেই থাকবে মানে 4400 কোটি। ওকে, তার মানে দেখছেন কত বড় হচ্ছে ডিফারেন্স। এখন আসলে এই যে বিলিয়ন বিলিয়ন সিএফইউ, এটাকে আসলেই কি হচ্ছে ম্যাটার করে? আর কেনই বা একটা প্রোডাক্ট মাত্র 5 বিলিয়নের হচ্ছে, আর একটা প্রোডাক্ট কেনই বা হচ্ছে আপনার এই যে 44 বিলিয়ন, 35 বিলিয়ন, 46 বিলিয়ন, 50 বিলিয়ন, 100 বিলিয়নও সামনে হয়তো আসতে পারে। কেন এত বিলিয়ন বিলিয়নের হচ্ছে পার্থক্য? এই প্রশ্নটাই আমাকে অনেকে হচ্ছে করে থাকে। সো আমি এটাই আজকে একটু আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। দেখেন, এই যে সয়েল কেয়ার, এটাতে 5 বিলিয়ন সিএফইউ এই জিনিসটা দেওয়ার অর্থ হচ্ছে এটা একদমই শুধুমাত্র সয়েলে গিয়ে হচ্ছে কাজ করবে। এক কথায় পুকুরের বেডে গিয়ে এখানকার যে বেসিলাসগুলো দেয়া আছে এগুলোকে এভাবেই ট্রেন করা যে ও একদম সয়েলে চলে যাবে। ট্যাবলেটটা যখনই আপনি দিবেন তখনই সয়েলে চলে যাবে। সয়েলে গিয়ে মাটিতে যে অর্গানিক ম্যাটার আছে এগুলোকে ভাঙার মাধ্যমে সয়েলটাকে হচ্ছে ভালো করবে। তো শুধুমাত্র সয়েল বেডে যেহেতু ও কাজ করবে, ওর ক্ষেত্রে কম সিএফইউ দিলেও কিন্তু হচ্ছে। সো যেসব প্রোডাক্ট শুধুমাত্র সয়েল কেন্দ্রিক, মাটি কেন্দ্রিক কাজ করবে, সেই প্রোডাক্টগুলোতে কিন্তু কম বিলিয়ন থাকলেও, সিএফইউ থাকলেও ইটস ওকে। বাট যখনই আপনি পন্ড কেয়ার ডিএস এর মতো প্রোডাক্ট 44 বিলিয়ন সিএফইউ, এটাকে যখনই আপনি আপনার পুকুরে দিতে যাবেন, হ্যাঁ, তখন মাথায় রাখতে হবে এই পন্ড কেয়ার ডিএস আপনার পুকুরে, আমি একটা নর্মাল হিসাব বলি, 1 একরের একটা পুকুরে যদি 5 থেকে 6 ফিট পানি থাকে, তাহলে সেই পুকুরে 61 লাখ লিটারের মতো পানি থাকে। এক কথায় পন্ড কেয়ার ডিএস আপনার 61 লাখ লিটার পানিতে গিয়ে হচ্ছে কাজ করবে 1 একর পুকুরে যখন আপনি হচ্ছে দিতে যাবেন। তো 61 লাখ পুকুরে, 61 লাখ লিটার পানির একটা পুকুরে কাজ করতে গেলে পন্ড কেয়ারের যে সক্ষমতা, এই প্রোবায়োটিক্সের সক্ষমতাটা অবশ্যই এই শুধুমাত্র সয়েলে কাজ করা সয়েল কেয়ারের চাইতে বেশি হওয়া উচিত। এ কারণেই কিন্তু যে সকল প্রোবায়োটিক্স আপনার হচ্ছে ওয়াটার কেন্দ্রিক চিন্তা করে মার্কেটে আনা হয়, ওয়াটার প্লাস সয়েল, পুরা পুকুরটা জুড়ে আমার যে সকল প্রোবায়োটিক্সকে কাজ করতে হবে, তার ক্ষেত্রে কিন্তু সিএফইউটা কিন্তু সবসময় হাইয়েস্ট সিএফইউ দেওয়ার চেষ্টা করা হয়। এই কারণেই কিন্তু পন্ড কেয়ার ডিএস রিসেন্টলি এসকেএফ লঞ্চ করছে 44 বিলিয়ন সিএফইউ পার গ্রাম। এখন আর একটা প্রশ্ন আসতে পারে, আসলে ভালো মানে বেশি সিএফইউ মানেই কি প্রোডাক্টটা হচ্ছে খুব ভালো? ব্যাপারটা আসলে এরকম না। আপনাকে এই যে বেসিলাসকে S4 ফর্মে, এই S4 ফর্মের এই বেসিলাসটাকে বলা হয় শেলফ স্টেবল। এক কথায় ও দীর্ঘদিন যাবত হচ্ছে কি করতে পারে, আপনার হচ্ছে যদি পরিবেশ ভালো থাকে ও স্টেবল থাকতে পারে। এখন এই 5 বিলিয়ন সিএফইউ ভালো নাকি ভাই আমার এই 44 বিলিয়ন সিএফইউ এরটা হচ্ছে ভালো হবে? দেখেন, আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনাকে কোন ধরনের প্রোবায়োটিক্সটা ব্যবহার করতে হবে। এখন আরেকটা জিনিস যেটা আমি বললাম যে আপনি এখন 44 বিলিয়ন প্রোবায়োটিক্স দিলে কি ভাই পুরাটাই হচ্ছে খুব ভালো কাজ করবে, নাকি 5 বিলিয়ন দিলে ভালো কাজ করবে, বা অন্য কোম্পানির 20-22 বিলিয়ন দিলে কি ভাই কাজ করবে কি কাজ করবে না, এরকম একটা প্রশ্ন আসে। দেখেন, এই যে 44 বিলিয়ন, এই 44 বিলিয়ন মানে তো বললাম ভাই 4400 কোটি প্রতি 1 গ্রামে। 1 গ্রামে এতগুলা ব্যাকটেরিয়া লাগবে না।
যদি বেসিলাস পুকুরে যাওয়ার পরে ওর যে আপনার হচ্ছে ভেজিটেটিভ সেলস জার্মিনেশন হওয়ার পরে যে ভেজিটেটিভ সেলস, এই ভেজিটেটিভ সেলস যদি ভালো মতো পরিবেশ পায়, ভেজিটেটিভ সেলস একটা সেল যদি নর্মালি হচ্ছে মাল্টিপ্লাই করে, তাহলে ব্যাকটেরিয়া 2টার থেকে কি হয় 4টা হয়, 4টার থেকে 8টা হয়। এরকম করে যদি 24 ঘন্টা শুধুমাত্র একটা সেল মাল্টিপ্লাই করার হচ্ছে সুযোগ পায়, তাহলে 24 ঘন্টায় সে 8 মিলিয়ন মানে 80 লক্ষের মতো সেল হইতে পারে। 31 ঘন্টায় বলা হচ্ছে যে যদি নর্মালি পরিবেশটা ঠিক মতো চলে 1 বিলিয়ন সেল হয়ে যাবে। এক কথায় একটা মাত্র বেসিলাসের সেল পুকুরে যাওয়ার পরে ও যদি ভালো টেম্পারেচার পায়, ভালো ডিও পায়, হ্যাঁ, ভালো স্যালাইনিটি পায়, ও যদি পরিবেশটা ঠিক মতো পায়, ওর যে কার্বন সোর্সের দরকার এটা যদি ঠিক মতো সে পায়, তাহলে একটা মাত্র বেসিলাসের সেলস থেকে আপনার 1 বিলিয়ন সেলস হওয়া সম্ভব উইদিন 30 আওয়ার্স। হ্যাঁ, এটা একটা অ্যাজাম্পশন আমি আপনাকে বললাম। তো যেহেতু সবগুলা সেলস পুকুরে যাওয়ার পর জার্মিনেট করে না, যে সেলটা আগে হচ্ছে নিউট্রিশনটা পেয়ে যায় ও দেখা যাচ্ছে আগে আগে হচ্ছে জার্মিনেট করে ভেজিটেটিভ সেলস হয়ে গেছে, ও মাল্টিপ্লাই করা শুরু করে দিছে। আবার অনেকগুলা স্পোর আপনার হচ্ছে একেবারেই জার্মিনেট করতে পারে না। তো বলা যায় যে সর্বোচ্চ সংখ্যক প্রোবায়োটিক্স এ কারণেই দেয়া হয় যাতে একদম ক্ষতিকারক পরিবেশেও, একদম আনফেভারেবল একটা কন্ডিশনেও যাতে প্রোবায়োটিক্সগুলো সেখানে কি করতে পারে, কিছুটা হলেও কাজ করতে পারে। তার মানে এটা মাথায় রাখতে হবে যে বেশি বিলিয়ন মানেই ভালো না, এর চাইতে বরঞ্চ আপনার হচ্ছে কোয়ালিটিটা হচ্ছে কেমন, এই প্রোবায়োটিক্সের সোর্সিংটা কেমন, কারা মার্কেটিং করতেছে, তারা কিভাবে এটাকে কতটা সফিস্টিকেটেড ভাবে এটাকে হচ্ছে ম্যানুফ্যাকচার করছে, আমার পুকুরে আসার পর এটা আমার এনভায়রনমেন্টের সাথে কতটুকু হচ্ছে খাপ খাইয়ে নিতে পারছে, এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। কিন্তু তারপরেও সর্বোচ্চ সংখ্যক সিএফইউ দেয়া হয় যাতে একদম খারাপ পরিবেশে যাওয়ার পরেও আমার যাতে প্রোবায়োটিক্সটা কি করে, কাজ করতে পারে। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে শুধুমাত্র যদি সয়েল কেন্দ্রিক একটা নির্দিষ্ট জায়গা কেন্দ্রিক আপনার টার্গেট হয়, তাহলে 5 বিলিয়ন সিএফইউ হচ্ছে এনাফ। বাট যদি আপনার পুরা পুকুর জুড়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু বেশি বিলিয়ন সিএফইউ এর আপনার হচ্ছে এই প্রোডাক্টগুলো, পনকেয়ার ডিএস এর মতো প্রোডাক্টগুলো আপনার জরুরি হতে পারে। আবার এটাও মাথায় রাখতে হবে যে সব সময় বেশি সিএফইউ মানেই হ্যাঁ আপনার বেশি ভালো প্রোডাক্ট, এমনটা না। প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের কোম্পানি, প্রোডাক্ট কোত্থেকে নিয়ে আসতেছে, এগুলোও হচ্ছে ম্যাটার করবে। তবে সবচাইতে বড় কথা, বেশি সিএফইউটা বিভিন্ন ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো দিয়ে থাকে যাতে একদম খারাপ পরিবেশেও আপনার হচ্ছে প্রোবায়োটিক্সটা ভালো মতো কাজ করতে পারে, কিছু স্ট্রেন হলেও যাতে অ্যাটলিস্ট জার্মিনেট করে ভেজিটেটিভ সেল হওয়ার মাধ্যমে আপনার হচ্ছে সেখানে আমার যে ওর যে এনজাইম প্রোডাকশনের মাধ্যমে আমার পুকুরের পরিবেশটাকে উন্নত করা, অ্যামোনিয়াটাকে কমায় দেয়া, গ্যাসটাকে কমায় দেয়া, হ্যাঁ, পুকুরের পানির কোয়ালিটিটাকে ভালো করা, এগুলো যাতে কাজগুলো ঠিকমতো করতে পারে। তো আশা করি এই যে বিলিয়নের যে খেলা, হ্যাঁ, এই বিলিয়নের যে আইডিয়াটা, এটা আপনাদের আজকে একদমই ক্লিয়ার হয়ে যাবে। এবং কারো যদি কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে নক করতে পারেন। আসসালামু আলাইকুম।